আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই ছোট্ট একটি ভিডিও, একটি এমসিকিউ নিয়ে কথা বলবো। কনফিউশন ক্লিয়ার, বাংলা জয়যাত্রা থেকে ধারাবাহিকভাবে কনফিউশন ক্লিয়ার করব। যত সাহিত্যে কনফিউশন আছে, ব্যাকরণে কনফিউশন আছে, ধারাবাহিকভাবে এটি আলোচনা করব। আজকের বিষয়টি লেখা আছে হোয়াইট বোর্ডে, দেখতে পাচ্ছেন যে পদ বা পদাবলী বলতে কি বোঝায়, 22তম বিসিএসের একটি কোশ্চেন। এই প্রশ্নটি পড়ার পর থেকে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের উত্তর এবং এটা নিয়ে জল্পনা কল্পনা বিতর্কের শেষ নেই। তো এখানে 4টে অপশন ছিল, 4টে অপশনই বিশ্লেষণ করে এই প্রশ্নের কনফিউজিং যে বিষয়টা সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে লাচারি ছন্দে রচিত পদ্য বা কবিতা বলি, পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা, বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি, বাউল বা মরমী গীতি। 4টা বিষয় এখানে। প্রথমটা এবং যেটা ঘ নম্বর, এটা বাদ দিয়ে এই দুটোর মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হয়। খ আর গ এর মধ্যে কোনটা হবে এটা নিয়ে কনফিউশন হয়। তো এটা নিয়ে কথা বলি। মূল 4টা এমসিকিউ, 4টা যে অপশন রয়েছে এই এমসিকিউর 4টা অপশন নিয়ে কথা বলি। লাচারি ছন্দে রচিত পদ্য বা কবিতা বলি। লাচারি ছন্দ, লাচারি শব্দটা খুবই ইন্টারেস্টিং। মূলত নেচে নেচে যে ছন্দ চলে, যেমন গান বা কবিতার যে ছন্দ, গান বা নৃত্যের যে ছন্দ, কবিতার না, গান বা নৃত্যের, কবিতারও ছন্দ, কিন্তু যেগুলো খুব দ্রুত লয়ে চলে ওগুলোকে বলা হয় লাচারি ছন্দ। সোনার খাটে বৈশ্য মাগো, রূপার খাটে পাও, দণ্ডে দণ্ডে দিব আমি শ্বেত চামরের বাও। মানে যে শ্বেত চর্মি গায়ে আছে না, ইয়াক চর্মি গায়ে বলি না আমরা, ইয়াক, ওই চর্মি গায়ের একটা লেজের শুভ্র অংশ দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, বা একটা ওই রকমই আর কি, ওটা দিয়ে পূজায় লাগে বা আরাধনার সময় লাগে। তো এই লাইনগুলো হচ্ছে লাচারি ছন্দ। এটা মূলত গান এবং নৃত্যের ছন্দ, এটাকে কিন্তু বলা হয় নৃত্যচার। আর আরেকটা আছে পয়ার ছন্দের নাম আমরা শুনেছি, দেখবেন যে মধ্যযুগের সাহিত্যের একটা বিশাল অংশ পয়ারে রচিত। পয়ার বা এটাকে বলা হয় আবার পদচার, মানে পায়ে হেঁটে হেঁটে চলে যে কোনো ঘটনা বর্ণনা করার জন্য, মানে ধীর গতিতে যেই ছন্দটা, ওটাকে বলছি আমরা পয়ার বা পদচার। ঘটনা বর্ণনা করা বা কথা বলা। সহজ একটা উদাহরণ দেই, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই ছন্দটা হচ্ছে এই পয়ার বা পদচার, এরকম আর কি। সহজভাবে বললে আর কি, ধীরে 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 যেটা আর কি যাই, ছন্দ মিল বা অন্তমিল থাকবে আর কি। আধুনিক ক্ষেত্রে কিন্তু ছন্দ পরিবর্তন হয়েছে, ছন্দের বিষয় যেহেতু এখানে নাই সেহেতু এটা বাদ, পদ বা পদাবলীর মধ্যে এগুলো নেই, সে কারণে লাচারিটা নেই, এই কারণে এটা বাদ। এরপর বলছে পদ্যাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা, বৈষ্ণব বা বৈষ্ণবীয় ধর্মের। এটা আচ্ছা ঠিক আছে, আমি ঘয়ে যাই। বাউল বা মরমী গীতি, বাউল বা মরমী গীতির মধ্যে কিন্তু এই পদ বা পদাবলী বলে ডাকা হয় না এগুলোকে, যদিও বাউলের সঙ্গে বৈষ্ণবদের অনেকটা মিল আছে। পরকীয় বিষয় বা পরকীয় বিষয়ের যে তত্ত্ব, তাদের কিন্তু অনেক বৈষ্ণবের সঙ্গে বাউলদের মিল আছে পরকীয় বিষয়ের আর কি। তারপরেও বাউল বা মরমী গীতিকে কিন্তু কখনোই পদ বা পদাবলী বলে ডাকা হয় না। এটা এই 2 অপশন বাদ। এখন থাকলো আর 2টা অপশন। পদ্যাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা, মূলত পদ্যাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা এগুলো হচ্ছে মঙ্গল কাব্য। দেখবেন যে বেশিরভাগই কোনো দেবদেবীর আরাধনার জন্য, যেমন মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, বা স্তুতিমূলক। তো দেব স্তুতিমূলক এটা কিন্তু পদ বা চর্যাপদ, কিন্তু দেব স্তুতিমূলক না। আমি এখান থেকে একটু বলে দিই, দেখুন এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটা দারুণ সুন্দর বিষয় আছে, চর্যাপদ আর বৈষ্ণব পদাবলী। দেখুন মিলে গেছে, চর্যাপদ বৈষ্ণব পদাবলী, পদ বা পদাবলী। এক্ষেত্রে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়, বৌদ্ধ চর্যাপদ হচ্ছে বৌদ্ধ, আর বৈষ্ণবীয় আমরা যে বৈষ্ণব সাহিত্য বলছি, পদাবলী বৈষ্ণব সাহিত্যের একটা শাখা। এটা কিন্তু সহজ উত্তর, আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপর আমি ব্যাখ্যা করছি। তো পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা হচ্ছে মঙ্গল কাব্য। এগুলোতে দেব মানে দেবদেবীর স্তুতি বা আরাধনা বা প্রশংসা করে স্তুতিগান গাওয়া হতো আর কি মধ্যযুগে। এইটা হচ্ছে পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা, এগুলোকে কিন্তু পদাবলী বলা হয় না। সুতরাং এই অপশনও বাদ। আর থাকলো কোন অপশন? গ নম্বর অপশন। এই অপশনটাই হচ্ছে সঠিক। আমি এইটা কেন সঠিক বলছি তার পক্ষে যুক্তি দেব।
প্রথমেই বলেছি যে পদ বা পদাবলী, এই যে আমি লিখে দিয়েছি চর্যা পদ হয় আর বৈষ্ণব পদাবলী হয়, এটা জাস্ট বললাম, কিন্তু আমি যুক্তি দেই। বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড়ো মানে কি গোপন, দেখবেন যে চর্যাপদে যা লেখা আছে এগুলো কিন্তু আলো আধারী ভাষায় গোপন সাধন সংকেত, প্রতীক দিয়ে বা রূপক দিয়ে আড়াল করে রাখা হয়েছে, গুপ্ত করে রাখা হয়েছে। এই জন্য কিন্তু এটা গুড়ো বিষয়। বৌদ্ধ ধর্মের গুড়ো বিষয়টা কিন্তু চর্যাপদ, তাকে আমরা পদ বলি। চর্যাপদের বা পদ কত নম্বর পদ লিখেছেন একটু ভাবুন, তাহলে বুঝতে পারবেন। এটাকে আমরা পদ বলি। আবার সবচেয়ে মানে সলিড একটা প্রমাণ আমি দিচ্ছি, যেটা প্রশ্ন এসেছিল যে তিব্বতী ভাষা থেকে যে খণ্ডিত যে 3.5টা পদ আমরা বলি উদ্ধার করা হয়েছে, বা যেটা চর্যাপদের মধ্যে ছিল না, যে আমরা 46.6 বলি বা 46.5টি পদ বলি উদ্ধার হয়েছিল, বাকিটা একটা প্রশ্ন এসেছিল আগের বিসিএস, এই বিসিএস এর আগেরটাতে 47-এ বোধ হয়, যে এই পদগুলো কে প্রাচীন বাংলায় রূপান্তর করেছেন ওই চর্যাপদ তিব্বতী অনুবাদ থেকে? ডক্টর সুকুমার সেনের যে বইতে এই পদগুলো রয়েছে, ওই যে আপনার তিব্বত থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করলো, ওই বইয়ের নামটা একটা ইন্টারেস্টিং নাম, আমি আপনাদের বলি। ওই বইয়ের নামটা হচ্ছে চর্যা গীতি পদাবলী। আপনারা নেটে সার্চ দিয়ে দেখুন, পদাবলী বানান তখন দীর্ঘই ছিল, এখন রস্বই লেখা হয় আর কি। চর্যা গীতি পদাবলী, অর্থাৎ ডক্টর সুকুমার সেন এই চর্যাপদকে কিন্তু পদাবলীও বলছেন, যে উনিই বলছেন চর্যা গীতি পদাবলী। সুতরাং মিলে গেল যে বৌদ্ধদের তো পদ হয়ই, আবার ধর্মের গুড়ো বিষয় কিন্তু পদ, চর্যাপদ। আর এই যে বললাম যে পদাবলী, চর্যাগীতি পদাবলী বলছেন সুকুমার সেন। আর বৈষ্ণব বিষয়টা, বৈষ্ণব পদাবলী তো আপনারা জানেন, বৈষ্ণব পদাবলী নিয়ে পড়তে পড়তে তো ক্লান্ত হয়ে যায় আমরা আর কি। তো বৈষ্ণব পদাবলীতে কি আছে? রাধা কৃষ্ণের রূপকে, জীব এবং ঈশ্বরের মধ্যকার যে ভালোবাসা, যে একটা আন্তরিকতা, যে একটা টান অনুভূতি, সেগুলো কিন্তু বর্ণিত হয়েছে এই বৈষ্ণবীয় মানে বৈষ্ণব যে ধারাটা, তার রসভাষ্যই হচ্ছে বৈষ্ণব পদাবলী। এর মধ্যে কিন্তু এগুলো এসেছে এবং এগুলোও কিন্তু গোপন। আপনি কিন্তু রাধাকৃষ্ণের প্রেমকে একটা মানবী প্রেম বলে বিবেচনা করতে পারেন, কিন্তু না, এটা কিন্তু গুড়ো বা এটা কিন্তু প্রতীক বা রূপকে, রাধা এবং কৃষ্ণের রূপকে জীবাত্মা এবং পরমাত্মা, জীবাত্মা মানে হচ্ছে একজন সৃষ্টি আর পরমাত্মা হচ্ছে স্রষ্টা, তাদের মধ্যে যে সম্পর্ক, এটাকে কিন্তু রূপকে আড়াল করে রাখা হয় এই বৈষ্ণবীয় ধর্মের মধ্যে। এখানে পরকীয় ভাব আছে, পরকীয় বিষয় আছে, সেগুলো অনেক উচ্চতর আলোচনার বিষয়, আমি সেখানে যাব না। কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে যে বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয় এটা। আপনি রাধাকৃষ্ণ প্রেমকে বিশ্লেষণ করলেন যে রাধাকৃষ্ণ প্রেম করছে, বাট তাদের রূপকে আড়ালে কিন্তু পদাবলীর যে কবিতাগুলো, যে গানগুলো রচিত হয়েছে মধ্যযুগে, সেই কবিতাগুলোতে কিন্তু পদাবলী রচিত হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই রূপক, প্রতীক, অলঙ্কারের মধ্য দিয়ে গুপ্ত করে, গুড়ো মানে কি গুপ্ত, এই ধর্মের বিষয়টাকে গুপ্ত করে রাখা হয়েছে। এখনকার বাউলদের মধ্যেও কিন্তু দেখবেন এরকম গুড়ো বা গুপ্ত বিষয়গুলো রয়েছে আর কি। তাহলে অবশ্যই চোখ বন্ধ করে 100% সলিড মানে উত্তর হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড়ো বিষয়ের বিশেষ সৃষ্টি। আমি কনফিউশন ক্লিয়ার করেছি। আরও যদি কোনো আপনাদের থাকে যুক্তি দিতে পারেন, বাট এটি যুক্তি, এর উপরের আর কোনো যুক্তি দেওয়ার মতো অবলম্বন আমার নাই, এবং আমি দেখেছি যে এগুলোই যুক্তি। তো এইভাবেই কনফিউজিং পার্টগুলো বাংলা জয়যাত্রার আমার নামের পেজে এবং বাংলা জয়যাত্রা পেজে আমাদের যে গ্রুপ আছে সেখানে আসবে। আর আপনারা জানেন যে আমার 3য় সংস্করণ বের হয়েছে বাংলা জয়যাত্রার, এবং যথেষ্ট সুনাম কুড়িয়েছে এবং চলছে। আপনারা কিনে ফেলুন যারা একেবারে শূন্য থেকে বাংলায় দারুণভাবে প্রস্তুতি নিতে চান। বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, সব বিষয়গুলো খুব সমৃদ্ধভাবে, সুন্দর করে, সহজভাবে সাজানো রয়েছে। তো বাংলা জয়যাত্রাটা সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।